আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে মসজিদে আকসা কোথায় এবং কি তার বৈশিষ্ট্য। এই ব্যাপারটি নিয়ে কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে আমরা দেখে নেব। এখানে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। পবিত্র এবং মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করায়ছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই মসজিদুল আকসা তার চারিপাশে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারিপাশে আমি বরকত রেখে দিয়েছি, যেন তাকে আমার নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আপনাদের সামনে আমি 3টি মসজিদের উপমা তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন এই মসজিদুল আকসা মূলত কোথায়। মসজিদুল হারাম আমরা সবাই জানি মক্কাতে, এবং মসজিদুল আকসা মানুষেরা যেটাকে মনে করে, কোরআন সেটাকে বলে মসজিদে জিরার। মসজিদে জিরারের বৈশিষ্ট্য হলো যার চারিপাশে গোলযোগ রয়েছে, সেটি আমরা দেখতে পাই জেরুজালেমে। আর মসজিদুল আকসা মদিনা মুনাওয়ারাতে, যার চারিপাশে বরকত রয়েছে। তো মসজিদুল আকসা মসজিদে নববীকে বলা হয়, এটি মদিনাতুন নবী সেখানে রয়েছে। তাই হজে যখন মানুষেরা যায়, এই মসজিদে আকসাতেও ঘুরে আসে, বিশেষ করে যারা মুসলিম এবং মুমিন। কিন্তু যাদের মাথার ভিতরে প্রবলেম রয়েছে, যারা ইতিহাসকে প্রাধান্য দেয়, কোরআনের আয়াতকে যারা মানতে চায় না, তারা এখনো বলে যাচ্ছে মসজিদুল আকসা হচ্ছে জেরুজালেমে। অথচ সেই মসজিদের নিদর্শন, তার চারিপাশে রয়েছে গোলযোগ। আর মসজিদুল আকসার বৈশিষ্ট্য হচ্ছে তার চারিপাশে রয়েছে বরকত। এখন আপনারা হিসাব করুন, জেরুজালেমের মসজিদ, মদিনার মসজিদ এবং মক্কার মসজিদ, এই 3টি মসজিদের ভিতরে একটি হচ্ছে মসজিদুল হারাম, একটি হচ্ছে মসজিদে জিরার, একটি হচ্ছে মসজিদুল আকসা।